শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন সবাই কেমন আছো? সবার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমার গোপু সোনার আশীর্বাদে। সবার সংসারের মঙ্গল হোক এই কামনা করে আজকে আমি গীতা পাঠ শুরু করছি। তোমরা সবাই সঙ্গে থাকো, গীতা পাঠ শ্রবণ করো। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলছে, হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম ও সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। তমগুণ শ্রিত বুদ্ধিবৃত্তি সব সময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে। যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকেই তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মকে মনে করে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয়। সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। তাই বলছে, হে পার্থ, যে অভিচারিণী ধৃতিযোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি শাস্ত্রিকী। যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি ও দূর সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাকে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরের একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময়ের সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি সত্ত্বগুণসিত। এখানে অভিচারিণী কথাটি অন্তত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা যে সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে, যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন, তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হবেন না। তাই বলছে, হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সাহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এবং যার মন প্রাণ ইন্দ্রিয়গুলি এইভাবেই নিযুক্ত আছে, সে রজগুণশ্রিত। তাই বলছে, হে পার্থ, হে ধৃতি স্বপ্ন, ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে শাস্ত্রিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝায় অত্যাধিক নিদ্রা। সত্য রজ বা তম যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড়জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড়জগতে কৃতিত্ব করার স্বপ্ন দেখছে, এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি যেভাবে নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। তাই বলছে, সুখ ত্রিবিদং শৃণো মে ভারতবর্ষ অভ্যাসদারামতে যাত্র দুঃখান্ত চা নিগচ্ছিত। হে ভারতবর্ষ, এখন তুমি আমার কাছে ত্রিদিব সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পূর্ণ অভ্যাসের দ্বারা সেই সুখ রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে, বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে। এইভাবে সে চর্বিত বস্তু চর্বণ করে, কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে বলা যায়, বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তির সাধনের চেষ্টায় রত থাকে, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনা জাগরিত হয়ে ওঠে। তখন সে এইভাবে আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। তাই বলছে, যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিমাণে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়।
তাই আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধি নিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত। কেউ যদি এই সমস্ত বিধিগুলো অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে, অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। তাই বলেছে, বিশেন্দ্রিয় সংযোগাদায় গৃহ মৃত্যুপমম পরিমাণে বিষমিব তৎসুখং রাজস্যাং শতনাম। তো বলছে, বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিমাণে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবকটি ইন্দ্রিয়গুলি যুবতীকে দেখবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য এবং যৌন সম্ভব করবার জন্য তাকে প্রবচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিমাণে অথবা কিছুকাল পরে তা বিষবত হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক, দুঃখ আদির উদয় হয় এবং এই ধরনের সুখ সর্বদাই রজগণের দ্বারা প্রবাহিত হয়। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষের মিলনের ফলে অদ্ভুত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বত্রভাবে বর্জন করা উচিত। তাই বলছে, যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনকে এবং নিদ্রা, আলস্য, প্রমোদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। অলস্য ও নিদ্রার যে সুখ, তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয়, তাও তামসিক। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষের কাছে সবই মোহজনক। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিমাণে তা হয় দুঃখদায়ক, কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু ও শেষ সর্বদাই কেবল দুঃখ। তাই বলছে, এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ভগবান এখানে সারা জগৎ জুড়ে জড়া প্রকৃতির তিনটে গুণের যে সমষ্টি প্রভাব, তার সারমর্ম বিশ্লেষণ বলেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বিশ্বাং, শূদ্রাং চ পরম তপ কর্মাণি প্রবৃত্ত ভক্তানি স্বভাব প্রৈভোগ বৈগুণ্যে। হে পরন্তপ, স্বভাবজনত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। তাই সমদমস্ত সচ্চং খান্তি রাজবম জ্ঞানং বিজ্ঞান মস্তিকাং ব্রহ্ম কর্ম স্বভাবজনম। তাই বলছে, সমদম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌচং তেজং ধীতি দক্ষং যুদ্ধ চাপল পলায়ন দানমিশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। তাই বলছে, এটার কি মানে? শৌর্য, তেজ, ধূতি, দক্ষতা, যুদ্ধে আলাপন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। তাই বলছে, কৃষি, গোরক্ষ ও বাণিজ্য এই কয়টি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচায়ক কর্মশূদ্রের স্বভাবজাত। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। শিষ্য কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। সেটা শ্রবণ করলে সবার সংসারের মঙ্গল হবে এবং সবাই সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করে কোনো সুখ দুঃখর কবলে পড়তে কষ্ট হবে না। তো সংসারের মঙ্গলের জন্য অবশ্যই গীতা পাঠ শ্রবণ করো। আর রাধে রাধে লেখো, হরে কৃষ্ণ রাধে 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 রাধে।
এই বলে আজকের গীতা পাঠ আমি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল।